ভেনিস উত্তর পূর্ব ইতালির জলে ঘেরা একটি বৈচিত্র্যময় শহর। এই শহরটির অধিকাংশই জলে ঘেরা। স্থলপথের পরিবর্তে এখানে জলপথ ব্যবহৃত হয়, যা এখানকার মূল আকর্ষণও বটে। 118টি দ্বীপে ঘেরা এই শহর পৃথিবীর একমাত্র শহর যা মূলত জলের উপরেই দাঁড়িয়ে আছে, এবং যে কারণে ভেনিস লা সেরেনিমা বা অ্যাড্রিয়াটিকের রানী নামেও পরিচিত। আমাদের আজকের এই ভিডিওতে ইতালির ডুবন্ত শহর ভেনিস সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভেনিস নামটি এসেছে খ্রিস্টপূর্ব 10 শতকেরও আগে এখানে বসবাসকারী প্রাচীন ভেনেটা জনগণের কাছ থেকে। মধ্যযুগ থেকে রেনেসাঁ পর্যন্ত এই সময়কালে এটি একটি প্রধান আর্থিক ও সামরিক শক্তির কেন্দ্র ছিল। অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত ভেনিস শহর মূলত 118টি ছোট বড় দ্বীপের সমষ্টি, এবং উল্লেখযোগ্যভাবে এর মধ্যে কিছু দ্বীপ মানুষের হাতেই নির্মিত। ত্রয়োদশ এবং চতুর্দশ শতকে ভেনিসের শক্তিশালী নৌবাহিনী ভেনিসকে ধনী রাজ্যে পরিণত করে। বর্তমানে 2.5 লাখ জনসংখ্যার এই শহরটি মোট আয়তন 815 বর্গ কিলোমিটার। খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতকে রোমানরা এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করলেও দুর্গম এই শহরটিতে তাদের প্রশাসনিক কোনো প্রভাব ছিল না বললেই চলে। রোমান সাম্রাজ্যের সীমান্তবর্তী এলাকায় লোবার্ট, ভিসিগত এবং হ্যান দস্যুদের হাত থেকে বাঁচতে প্রেবসীয় ও আটলান্টীয় অধিবাসীরা দল বেঁধে একে একে এই শহরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জলাভূমিতে বাসস্থান নির্মাণের উদ্দেশ্যে প্রথম দিকে 2 নদীর মোহনায় অবস্থিত এই অঞ্চলটিকে বাসস্থানের উপযুক্ত করে তোলার জন্য প্রথম দিকে বিশাল বিশাল গাছের গুঁড়ির ব্যবহার করা হয়েছিল, যা পরবর্তীতে শক্ত ভিত স্থাপনে রূপান্তরিত হয়। প্রায় 1500 বছর ভেনিস শহর রিপাবলিক অফ ভেনিস বলে নিজেদের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখেছিল, এবং কয়েক শতাব্দী ধরে ভেনিস অ্যাড্রিয়াটিক সাগরের ধারে ইতালীয় উপদ্বীপের মধ্যে অসংখ্য অঞ্চলের অধিকারী হয়, যা স্থাপত্য ও সংস্কৃতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। 1797 সালে নেপোলিয়নের হাতে ভেনিসের সার্বভৌমত্বের অবসান ঘটে, এবং পরবর্তীকালে 1866 সালে শহরটি ইতালি রাজ্যের অংশ হয়ে ওঠে। যে কারণবশত এই ভেনিস শহরের বন্দর ইউরোপ ও বাইজেন্টাইনের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ভেনিস ধীরে ধীরে ধনী ও বৃত্তশালী রাজ্যে পরিণত হয়। 697 সালে ভেনিসের সর্বপ্রথম কোনো নির্বাচিত শাসকের অভিষেক হয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্কের কারণে একাদশ থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রুসেড বা ধর্মযুদ্ধগুলিতে ভেনিস সক্রিয় ভূমিকা পালন করে। 1203 সালে মিশরীয় রাজবংশ জেরুজালেম দখল করে নিলে ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভেনিসের নৌবহরকে তাদের ধর্মযোদ্ধাদের পরিবহনের জন্য ভেনিসকেই অনুরোধ করে, কারণ তৎকালীন সময় ভেনিস নৌবহর তথা জাহাজ নির্মাণে সমগ্র ইউরোপের সেরা ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যকে নাস্তানাবুদ করতে পাল্টা ধর্মযোদ্ধাদের শর্ত দেয় ভেনিস, কিন্তু সেই শর্ত বাইজেন্টাইন জনগণের কারণে সম্পূর্ণ না হলে পরবর্তীতে ধর্মযোদ্ধাদের সাথ দেওয়া ভেনিসবাসী বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে লুটতরাজের মাধ্যমে এবং নিয়ে আসে তাদের মাতৃভূমিতে। ধর্মনিরপেক্ষতার কারণে সব ধরনের ধর্মীয় মানুষদের সাথেই সুসম্পর্ক বজায় ছিল ভেনিসের, এবং যে কারণে ভেনিসের অর্থনৈতিক অবস্থাও উন্নত হয়। মূলত ভারত ও চীন থেকে আমদানিকৃত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ভেনিস শহরে এসেই উঠত। পরবর্তীতে স্পেন, ব্রিটেন এবং ফ্রান্সের মতো নৌবহরে সমৃদ্ধশালী দেশগুলির আবির্ভাব হলে ভেনিসের আধিপত্য ভূমধ্যসাগর সহ সমগ্র নৌবহর সমৃদ্ধশালী বাণিজ্যে ধীরে ধীরে কমে যায়। পঞ্চদশ শতকের গোড়ার দিকে পর্তুগিজ নাবিকরা উত্তমাশা অন্তরীপের মাধ্যমে নতুন পথ আবিষ্কার করলে ভেনিস শহরের বন্দরগুলির আধিপত্য কমতে থাকে, এবং নেপোলিয়ন বোনাপার্টের পরবর্তী সময় ইতালি 1866 সালে ভেনিসকে নিজেদের অংশ করে নেয়, এবং সেই থেকে ভেনিস ইতালির একটি আশ্চর্য শহর ও ঐতিহাসিক ঠিকানা। পৃথিবীর একমাত্র জলে ভাসমান এই শহরটি পর্যটন শিল্পে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় প্রতি বছর 2 থেকে 3 কোটি লোক ভাসমান এই শহরটিকে চাক্ষুষ করার জন্য পাড়ি দেয় ভেনিসের উদ্দেশ্যে। অত্যাধিক পরিমাণ পর্যটকদের আগমন কৃত্রিম এই ভাসমান শহরটির ভারসাম্যকে নষ্ট করছে, যার কারণে অ্যাড্রিয়াটিক সাগরের জল মাঝে মধ্যেই এই শহরকে জলময় করে তোলে।
ফলস্বরূপ কর্তৃপক্ষ বড় বড় জাহাজ ও নতুন জনবসতি স্থাপনের ঠিকানার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ঐতিহ্যবাহী এই শহরকে ধরে রাখতে ইউনেস্কো থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের হেরিটেজ প্রিয় মানুষ একত্রিত হয়ে একে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। পৃথিবীবাসীর আশা বৈচিত্র্যময় এই শহর আগামী দিনে নিরাপদ ও সুন্দর থাকবে। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল।